হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামের ফয়েজ লেক। জি বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামের চিড়িয়াখানায়, চট্টগ্রাম ফয়েজ লেক। ওইখানে গিয়ে আমরা খাঁচায় বন্দি বানর দেখতে দেখতে কখন যে বানরের পাল, বানরের একটা ঝাঁক মানে জঙ্গল থেকে এসে আমাদের উপর অ্যাট্রাক্ট করে এক ধরনের। ওরা আসলে ওদের সাথে অনেক মজাও করেছি। আসলে বান্দর ওদের যে নাম দিয়েছে আসলে এটা এমনি এমনি দেয়নি। শালারা যেমনি বান্দর, তাদের আচরণও তাই ঠিক তেমনি। তো আমিও তাদের সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। তো একজন সেলফি স্টিক দিয়ে ছবি তুলতে গেলে তার মোবাইল নিতে চাই ওই বানরটা, মানে মানুষের মধ্যে অনেকটা ধমক দিচ্ছিল। ব্যাপারটা অনেক হাস্যকর, মানে সবাই এখানে আশেপাশে যারা দর্শনার্থী ছিল সবাই হাসাহাসি করছিল। তো আসলে ঠিক অনেক মানে কিছুক্ষণ বানরের সাথে থেকে অনেক ভালো লাগলো। তো আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি ফয়েজ লেক গিয়ে কী দেখলাম। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, ফয়েজ লেকের এই জায়গাটি আমার কাছে বেশ ভালো লাগে। এখানে সব যাদের গার্জিয়ানদের সাথে শিশু কিশোর আসে, যারা বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য এই জায়গাটা একটি বেস্ট একটি জায়গা। এখানে সব বাচ্চারা আসলে মানে তাদের আটকে যায় এক ধরনের। সব বাচ্চাদের আটকানোর জন্য যেন একটা কর্নার করা হয়েছে। এটা মানে বাচ্চাদের জন্যই বানানো হয়েছে। এখানে যে সবসময় বড়রা আসবে তা না, আসলে এরকম স্পেস সব পার্কে থাকা ভালো। ঘুরতে ঘুরতে চলে আসলাম পাখির সাইডে। এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না। তো এই ধরনের পাখিগুলোকে সবগুলোকে একসাথে দেখে সত্যি ভালো লাগছে, যেগুলোকে আমরা বইয়ের পৃষ্ঠায় দেখি। ওই ধরনের সব ধরনের পাখি আছে, দেশি বিদেশি হরেক রকমের পাখি সব আমাদের সামনেই জ্যান্ত। জিনিসটা দেখে সত্যি ভালো লাগছে। আসলে ফ্যামিলি নিয়ে আমাদের প্রত্যেক দিন একবার, প্রত্যেক সপ্তাহে, মাসে বা মানে মাসে একবার হলেও আমাদের বের হওয়া প্রয়োজন। কারণ দেশ দুনিয়ার সব কিছু জানাও একটা শিক্ষার অংশ। আমরা আমাদের বাসার ফ্যামিলির যারা ছোটরা আছে, ছোট সদস্যদেরকে নিয়ে আমরা মাসে অন্তত পক্ষে একবার হলেও বাইরে বের হওয়ার চেষ্টা করব। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল অজগরের ভাইয়ের সাথে। তো অজগর ভাই ঘুমাচ্ছে, কিন্তু এইভাবে যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার আমার দিকে তাকিয়ে আছে আমি সেটা খেয়ালই করিনি। ওরা অনেক আনন্দ আছে, ঘুমাচ্ছে। এখন এখানে ওদেরকে ডিস্টার্ব করাটা আসলে বোকামি হবে। ওরা রেগে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আমরা তাড়াতাড়ি চলে গেলাম জলহস্তির দিকে। জলহস্তির দিকে নাক মুখ চুবিয়ে রেখেছে পানির মধ্যে, ওরাও বিশ্রাম করছে। তো ভাই, তোরা তো বিশ্রাম করলে আমরা দেখবো কাকে? একটু নাড়াচাড়া কর না ভাই। তো এদিকে যেন কি বিদেশে এক ধরনের দুব্বা টাইপের একটা প্রাণী দেখা যাচ্ছে, ওটার নাম আমি ভুলে গেছি। ওইখানে লেখা ছিল, আসলে এগুলো আমাদের বাংলাদেশের না। তো ঘুরতে ঘুরতে আমরা অনেক মজা করলাম, প্রায় সন্ধ্যা হয়ে আসলো। তো আমরা আসলে অনেক ভালো লাগলো বিষয়টা। ঘুরতে ঘুরতে আমাদের বেলা প্রায় শেষ, সন্ধ্যা হয়ে গেছে। এখন বাসায় চলে যাওয়ার পালা।
আসলে ঘুরতে আসলে কার বাসায় যেতে ইচ্ছে করে, এখানে থেকে যেতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো আর সম্ভব না, তাই চলে যেতে হবে। আপনাদেরকে ধন্যবাদ যে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, আর নিজেদের বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে বের হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।